আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আইএলটিএস 18 রিডিং প্যাসেজ 1 এর কোয়েশ্চেন নং 4 সম্পর্কে। কোয়েশ্চেন নং 4 এ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেবিল রয়েছে। আমরা উপরের ইনস্ট্রাকশনগুলো একটু মনোযোগ দিয়ে পড়ি। কমপ্লিট দ্য টেবল ভ্যালু, অর্থাৎ নিচের এই টেবিলটা পূরণ করার জন্য বলা হয়েছে choose one word only from the passage for each answer, অর্থাৎ প্রত্যেকটা উত্তরের জন্য আপনাকে শুধুমাত্র একটা ওয়ার্ড সিলেক্ট করতে হবে উপরের প্যাসেজটা থেকে। আচ্ছা, এই টেবিলটাতে ইন্টেন্সিভ ফার্মিং এবং এরোফোনিক আরবান ফার্মিং এর মধ্যে তুলনা বোঝানো হয়েছে, অর্থাৎ সুবিধা এবং অসুবিধা নিয়ে তুলনা করা হয়েছে। আচ্ছা, কোয়েশ্চেন নং 4টা আছে ইন্টেন্সিভ ফার্মিং এর কলামে, একটার গ্রুপ সেকশনে আছে। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই যে ইন্টেন্সিভ ফার্মিং জিনিসটা কি। প্যাসেজটা পড়ে আমরা ইন্টেন্সিভ ফার্মিং সম্পর্কে যে তথ্যগুলো পেয়েছি, যেমন ইন্টেন্সিভ ফার্মিং হচ্ছে একটা নিবিড় চাষ পদ্ধতি যেখানে যতদূর সম্ভব কম জায়গা বা কম অর্থ ব্যয় করে যত বেশি সম্ভব ফসল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়। অর্থাৎ এখানে কম জমি ব্যবহার করে বেশি ফসল নিশ্চিত করার জন্য উন্নত প্রযুক্তি, কৃত্রিম সার, কীটনাশক এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এবং প্যাসেজটা পড়ে আমরা এটার কিছু ইতিবাচক দিক এবং কিছু নেতিবাচক দিকও পেয়েছি। ওকে, আচ্ছা, কোয়েশ্চেনটা একটু পড়ি। ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজড, টেকনিক্স, পলিউট, এয়ার। আচ্ছা, মানে ইন্টেন্সিভ ফার্মিংয়ে ওয়াইড রেঞ্জ অফ মানে বহু বিচিত্র রকমের, অর্থাৎ ভিন্ন ভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপের কোনো একটা ইনপুট বা এলিমেন্ট মানে উপাদান ব্যবহার করা হয়। এটা এই ফসলটা বৃদ্ধির জন্য। হ্যাঁ, আচ্ছা, এর পরের অংশে কিন্তু বলা আছে টেকনিক্স, পলিউট, এয়ার, অর্থাৎ এই কৌশলগুলো বাতাসকে দূষিত করে। অর্থাৎ এমন একটা এলিমেন্ট এখানে হবে যেটার কিছু নেতিবাচক দিক রয়েছে। ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেনে বলা আছে ওয়াইড রেঞ্জ অফ মানে বহু বিচিত্র রকমের, অর্থাৎ ডিফারেন্ট টাইপের কোনো এলিমেন্ট। এটা যদি সংখ্যা হয় সেক্ষেত্রে একের অধিক কোনো একটা সংখ্যা হবে, অথবা এমন কোনো একটা শব্দ হবে যেটা দ্বারা একের অধিক জিনিসকে বোঝায়। ঠিক আছে, অর্থাৎ মেনি ডিফারেন্ট টাইপের একটা এলিমেন্ট এখানে ব্যবহার করা হয়। আচ্ছা, এখান থেকে আমরা কয়েকটা কিওয়ার্ডকে মাথায় নিয়ে আমরা প্যাসেজটার থেকে অ্যান্সারটা খোঁজার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, একটা কথা আমরা বারবার বলিনি, সাধারণত আগের কোয়েশ্চেনের অ্যান্সারটা যেখানে শেষ হয়েছে এর পরের অংশ থেকে সাধারণত এর পরের কোয়েশ্চেনটার অ্যান্সারটা পাওয়া যেতে পারে। ঠিক আছে, যেহেতু এগুলো একটা অর্ডার মেনটেন করে। আমরা এই কিওয়ার্ডগুলোকে মাথায় নিয়ে আমরা অ্যান্সারটা খুঁজব। কী কী কিওয়ার্ড নেওয়া যায়, যেমন ইন্টেন্সিভ ফার্মিং, ওয়াইড রেঞ্জ অফ ইউজড, টেকনিক্স, পলিউট, এয়ার, গ্রোথ, এই কয়েকটা কিওয়ার্ড আমরা মাথায় রাখলাম। এখন আমরা প্যাসেজে এর অ্যান্সারটা খোঁজার চেষ্টা করব। যেখান থেকে কোয়েশ্চেন নং 3 এর অ্যান্সার শেষ হয়েছে এর পরের অংশ থেকে খুঁজব। ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন নং 3 যে প্যারাটাতে শেষ হয়েছে, অর্থাৎ 5% অ্যান্ড 10%, যে কথাটা যে প্যারাটাতে আছে এর পরের প্যারাতে আমরা কোয়েশ্চেন নং 4 এর অ্যান্সার পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আমরা ওই প্যারাটাতে আমাদের মাথায় থাকা কিওয়ার্ডগুলো সার্চ করব, স্ক্যানিং করে দেখব যে আমরা কিওয়ার্ডগুলো পাই কি না। এখানে সবগুলো কিওয়ার্ড কিন্তু আপনার সরাসরি থাকবে না, কিছু কিওয়ার্ড আপনার প্যারাফ্রেজ আকারে থাকবে, অর্থাৎ
অর্থ প্রায় একই থাকবে, কিন্তু এটাকে ভিন্নভাবে প্রকাশ করা হবে ভিন্ন শব্দ বা ভিন্ন মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, আমরা পারহ্যাপস মোস্ট সিগনিফিক্যান্টলি থেকে শুরু করে একদম এই প্যারার শেষ পর্যন্ত আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, দেখি আমরা প্রথম লাইনেও পেলাম না, দ্বিতীয় লাইনেও পেলাম না, দেখতে থাকি, স্ক্যানিং করতে থাকি। Advantage are many, he said. First, I don't much like the fact that most of the fruit and vegetables we eat have been treated with something like 17 different pesticides are that the intensive farming, এই যে ইন্টেন্সিভ ফার্মিং কথাটা পেলাম, টেকনিক্স কথাটা পেলাম, অর্থাৎ এই লাইনে আমরা দুটো কিওয়ার্ড পেয়ে গেছি। আচ্ছা, দেখেন এই যে শেষের অংশে আছে সাচ হিউজ জেনারেটরস অফ গ্রিন হাউস গ্যাসেস। আচ্ছা, এটা সাচ হিউজ মানে হচ্ছে এত বিশাল পরিমাণ জেনারেটর অফ গ্রিন হাউস গ্যাসেস, অর্থাৎ গ্রিন হাউস গ্যাস উৎপাদনকারী। আচ্ছা, গ্রিন হাউস গ্যাসটা কাকে দূষিত করে? বাতাসকে দূষিত করে। দূষিত মানে হচ্ছে পলিউট, এয়ার মানে হচ্ছে বাতাস। অর্থাৎ এই যে লাইনটা সাচ হিউজ জেনারেটর অফ গ্রিন হাউস গ্যাসেস, অর্থাৎ এত বিশাল পরিমাণ গ্রিন হাউস গ্যাস উৎপাদনকারী, এই লাইনটা কিন্তু পলিউট এয়ার এই কথাটার সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ এত বেশি পরিমাণ গ্রিন হাউস গ্যাস উৎপাদন করেই কিন্তু বাতাসকে দূষিত করে। ঠিক আছে? এটা কিন্তু প্যারাফ্রেজ আকারে এখানে দেওয়া আছে। আরেকটা কথা এখানে খেয়াল করেন যে ওয়াইড রেঞ্জ অফ মানে বহু বিচিত্র রকমের, মানে ভিন্ন ভিন্ন ধরনের, অর্থাৎ ডিফারেন্ট টাইপের। এখানে যে কথাটা আছে 17 ডিফারেন্ট পেস্টিসাইডস, অর্থাৎ 17টি ভিন্ন ধরনের কীটনাশক। আর ওয়াইড রেঞ্জ অফ মানে বিচিত্র ধরনের যে কথাটা, এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ, এটা প্যারাফ্রেজ আকারে আছে। আপনাদের কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে। আপনারা যখন ইংলিশ টু ইংলিশ ভোকাব শিখবেন, সেক্ষেত্রে আপনারা এগুলো বোঝা সহজ হবে। ওকে, ইন্টেন্সিভ ফার্মিংয়ের ইতিবাচক দিকগুলোর মধ্যে যেমন কম জায়গা ব্যবহার করে বেশি পরিমাণ ফসল অর্থাৎ খাদ্য উৎপাদন করা যাচ্ছে এবং খরচও কিছুটা কমানো যাচ্ছে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে। তেমনি নেতিবাচক দিক হিসেবেও 17টি ভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে মাটির উর্বরতা কমে যাচ্ছে, জলদূষণ হচ্ছে, মাটি দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, পরিবেশের বিপরীত প্রভাব পড়ছে এই রাসায়নিক সার ব্যবহারের মাধ্যমে। তার মানে ইন্টেন্সিভ ফার্মিংয়ের একটি খারাপ বা নেতিবাচক দিক হলো এই যে এই পদ্ধতিতে ফসল উৎপাদনের ক্ষেত্রে ওয়াইড রেঞ্জ অফ পেস্টিসাইডস, অর্থাৎ বহু বিচিত্র ধরনের পেস্টিসাইডস তথা কীটনাশক ব্যবহার করা হয়। তাহলে পরিষ্কার বোঝাই যাচ্ছে কোয়েশ্চেন নং 4 এর অ্যান্সার হবে পেস্টিসাইডস।